Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গো রিলেটেড বেশ কিছু অ্যাডভান্স ফ্রেজের ব্যবহার। এই ফ্রেজের ব্যবহারগুলো আমাদের কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সকলেরই জানা প্রয়োজন। তো ভিডিওটা আপনারা পুরো কমপ্লিট দেখুন যাতে প্রতিটা ফ্রেজ আপনারা কিরকম কন্ডিশনে ইংলিশে ব্যবহার করতে পারেন সেগুলো নিয়ে কোনো রকম আর সমস্যা না থাকে। So now let's jump into the video. First one is go mad. Go mad. এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে পাগল হয়ে যাওয়া। আমরা অনেক সময় এরকমও বলে থাকি যে তুমি কি পাগল হয়ে গেলে? সে তো পাগল হয়ে গেছে, এত কথা বলো না, তুমি পাগল হয়ে যাবে। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেই আমাদের ইংলিশে ইউজ করতে হবে go mad. For example, have you gone mad? Have you gone mad? তুমি কি পাগল হয়ে গেছো? এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো? Have you gone mad? সে পাগল হয়ে গেছে। He has gone mad. She will go mad. সে পাগল হয়ে যাবে। She will go mad. সে পাগল হয়ে যাবে। তো গো ম্যাড এই ফ্রেজটার ব্যবহার করে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন। নেক্সট হচ্ছে গো থ্রু। গো থ্রু এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু সম্পূর্ণ করা বা কমপ্লিট করা। কোনো কাজ কমপ্লিট করা অর্থে গো থ্রু এই ফ্রেজটার ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, he did not go through his work. He did not go through his work মানে হলো সে তার কাজ কমপ্লিট করেনি। পরের এক্সাম্পল, I will not be able to go through my work till evening. I will not be able to go through my work till evening. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত আমি আমার কাজটা কমপ্লিট করতে পারবো না। নেক্সট এক্সাম্পল, I went through my homework. I went through my homework. তো এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো প্রথমেই আমি বলে দিই যে এই সমস্ত ফ্রেজগুলোতে গো হচ্ছে মেন ভার্ব, রাইট? তো সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অ্যাকর্ডিং গো এর ফর্ম কিন্তু চেঞ্জ হবে। গো এর তিনটি ফর্ম হলো গো, ওয়েন্ট, গন। তো গো রিলেটেড এটা ছিল 2 নাম্বার ফ্রেজ। এবার তাহলে দেখা যাক নেক্সট ওয়ান। পরের ফ্রেজটা হচ্ছে গো প্লাস আইএনজি প্লাস টু। এই ফ্রেজটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা বলবো কোনো কাজ করতে চলেছি বা কোনো কাজ করতে যাচ্ছিলাম, এরকম অর্থে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স বলবো তখন আমাদেরকে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে গো প্লাস আইএনজি প্লাস টু। আই অ্যাম গোয়িং টু মার্কেট। আই অ্যাম গোয়িং টু মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি। I am going to market. He is going to college. সে কলেজে যাচ্ছে। He is going to college. I was going to play. আমি খেলতে যাচ্ছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুটো সেন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো যখন আমরা কোনো কাজ করতে চলেছি বা করতে যাচ্ছিলাম এরকম বোঝাবো তখন এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। নেক্সট ওয়ান ইজ গো উইথ। গো উইথ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কারোর সাথে কোনো কিছুতে সহমত হওয়া। গো উইথ। ফর এক্সাম্পল, ডোন্ট গো উইথ হার। ডোন্ট গো উইথ হার এই সেন্টেন্সটার বাংলা অর্থ আমরা কি বুঝবো যে তার সাথে যেও না, ডোন্ট গো উইথ হার। বাট যদি আমরা এরকম বলি যে তার সাথে সহমত হইও না বা তার সাথে সহমত হবে না তখনও কিন্তু আমরা বলতে পারি ডোন্ট গো উইথ হার। সো গো উইথ এটা হলো একটা ইংলিশ ফ্রেজ আর এটার অর্থ হচ্ছে সহমত হওয়া। নেক্সট এক্সাম্পল, ইউ আর মেকিং মি ফুল, আই ডোন্ট গো উইথ ইউ। তুমি আমাকে বোকা বানাচ্ছ, আমি তোমার সাথে সহমত না। ওকে, নেক্সট এক্সাম্পল, ইউ ডিড নট গো উইথ মি। ইউ ডিড নট গো উইথ মি এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে তুমি আমার সাথে সহমত ছিলে না। পরের ফ্রেজটা হচ্ছে গো ফর। গো ফর এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে
কোনো কিছু সিলেক্ট করা বা পছন্দ করা। ফর ইনস্ট্যান্স, I will go for the red one. I will go for the red one. সাপোজ আপনি শপিং করতে গেছেন, সেখানে আপনাকে দুটো ড্রেস দেখানো হচ্ছে, তো আপনার রেড কালার ড্রেসটা পছন্দ হয়েছে, তো তখন আপনি বলছেন I will go for the red one, মানে হলো আমি লাল রঙের ড্রেসটা পছন্দ করব বা লাল রঙের ড্রেসটা সিলেক্ট করব। নেক্সট এক্সাম্পল, I would like to go for biryani. I would like to go for biryani. হয়তো আপনাকে কেউ বলছে যে আপনি কি খেতে চান, তখন আপনি বলতে পারেন I would like to go for biryani, মানে হলো আমি বিরিয়ানি খেতে পছন্দ করব। তো যখন কোনো কিছু পছন্দ করতে বলা হবে কোনো দুটো জিনিসের মধ্যে বা সিলেক্ট করতে বলা হবে, তখন ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। ওয়ান মোর এক্সাম্পল, ইউ ওয়েন্ট ফর দ্য রং অ্যান্সার। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে তুমি ভুল উত্তরটা সিলেক্ট করেছো। ইউ ওয়েন্ট ফর দ্য রং অ্যান্সার। তো সেন্টেন্সটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তো সেই কারণে এখানে গো ফর এই ফ্রেজটা হয়ে গেল ওয়েন্ট ফর। নাও লেটস সি দ্য নেক্সট ওয়ান, গো কালার। গো কালার এই ফ্রেজটা আমরা তখনই ইউজ করব যখন আমরা এরকম বলবো কোনো সেন্টেন্সে যে এটা করো না, তোমার ড্রেসটা কালো হয়ে যাবে, বা আমরা বলছি যে আমার হাতটা কালো হয়ে গেল। যখন কোনো কিছুর রং চেঞ্জ হয়ে যাবে এরকম ক্ষেত্রে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। এক্সাম্পলগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ইট উইল গো রেড। ইট উইল গো রেড। সাপোজ আপনি আপেল কেটে রেখে দিয়েছেন, আপেলটা যদি কেটে রেখে দেওয়া হয় তো কি হয়, কিছুক্ষণ পর লাল হয়ে যায়, লাল টাইপের হয়ে যায়, রাইট? তো এরকম কন্ডিশনে আপনি বলছেন যে ইট উইল গো রেড, মানে এটা লাল হয়ে যাবে। পরের এক্সাম্পল, মাই হ্যান্ডস ওয়েন্ট ব্ল্যাক। মাই হ্যান্ডস ওয়েন্ট ব্ল্যাক, মানে আমার হাত কালো হয়ে গেছে। হয়তো আপনি কোনো এমন কিছু কাজ করছিলেন যার কারণে হয়তো আপনার হাত ধুলোবালি লেগে বা কোনো কালি লেগে কালো হয়ে গেছে, তো তখন আপনি বলছেন মাই হ্যান্ডস ওয়েন্ট ব্ল্যাক, মানে আমার হাত কালো হয়ে গেছে। ওয়ান মোর এক্সাম্পল, দিস ব্যানানাস উইল গো ইয়েলো আফটার ফিউ ডেজ। মানে এই কলাগুলো কিছুদিন পরে হলুদ হয়ে যাবে। তো আমরা জানি যে যদি আমরা কাঁচা কলাকে রেখে দিই কিছুদিনের মধ্যেই সেটা পেকে গেলে হলুদ হয়ে যায়। এরকম কন্ডিশনে সেন্টেন্সটা আমি বলছি যে দিস ব্যানানাস উইল গো ইয়েলো আফটার ফিউ ডেজ, মানে কিছুদিন পর এই কলাগুলো হলুদ হয়ে যাবে। পরের ফ্রেজটা হচ্ছে গো ডাউন। গো ডাউন এই ফ্রেজটার কিন্তু দুটো অর্থ আছে। গো ডাউন মানে হচ্ছে ডুবে যাওয়া বা কোনো কিছুতে ফেল হয়ে যাওয়া। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন ইন দ্য ওশিয়ান। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন ইন দ্য ওশিয়ান, মানে টাইটানিক জাহাজটা মহাসাগরে ডুবে গিয়েছিল, রাইট? মাই ফ্রেন্ড ওয়াজ গোয়িং ডাউন ইন দ্য পুল। মাই ফ্রেন্ড ওয়াজ গোয়িং ডাউন ইন দ্য পুল, মানে হলো আমার বন্ধু পুলের মধ্যে ডুবে যাচ্ছিল। I don't want to go down in my board exam. I don't want to go down in my board exam. সেন্টেন্সটার মানে হচ্ছে যে আমি আমার বোর্ড এক্সামে ফেল হতে চাই না। আমি আমার বোর্ড এক্সামে ফেল হতে চাই না। I don't want to go down in my board exam. তো প্রথমেই আমি বলেছি যে গো ডাউন এই ফ্রেজটার দুটো অর্থ আছে, একটা হলো ডুবে যাওয়া আর একটা হলো ফেল হয়ে যাওয়া। লাস্ট ফ্রেজটা হলো গো বাই। গো বাই এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বয়ে যাওয়া বা অতিবাহিত হওয়া। ফর এক্সাম্পল, অ্যাজ দ্য টাইম ওয়েন্ট বাই হার কনফিডেন্স গ্রিউ। সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে সময় বয়ে যাওয়ার সাথে সাথে তার কনফিডেন্স বেড়ে গেছে। নেক্সট এক্সাম্পল, ডোন্ট লেট ইউর টাইম গো বাই উইদাউট ডুইং এনিথিং। ডোন্ট লেট ইউর টাইম গো বাই উইদাউট ডুইং এনিথিং। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু না করে তোমার সময়টাকে জাস্ট অতিবাহিত হতে দিও না। কোনো কিছু না করে তোমার সময়টাকে জাস্ট অতিবাহিত হতে দিও না। তো ফ্রেন্ডস, অলরেডি আমি আপনাদেরকে প্রায় গো রিলেটেড 8 ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম এবং আশা করছি প্রতিটা ফ্রেজের ব্যবহার আপনারা বুঝেছেন।
তো এবার এই ফ্রেজগুলোর মধ্যে দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আমি দিয়েছি, যেগুলো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আপনাদের এই বাক্যগুলোর ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো আপনারা চেষ্টা করবেন যে এই বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানানোর। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর যদি ভিডিওটা এখনো পর্যন্ত আপনারা লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করবেন। And yes, don't forget to share it with your friends and family. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.